নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, বৃহস্পতি বর্তমান মিথুন রাশিতে অবস্থান করছে। 2025 15ই মে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে আসে। এই বৃহস্পতি আবার ঘর পরিবর্তন করবে কিছুদিনের জন্য, মিথুন থেকে কর্কট রাশিতে আসবে। এর ফলে মকর রাশি এবং মকর লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের সপ্তম ভাবে এই বৃহস্পতি আসবে। কবে? 18ই অক্টোবর, পহেলা কার্তিক, রাত্রি 7:48 শনিবার মিথুন থেকে কর্কট রাশিতে আসবে। এবং এই কর্কট রাশি বৃহস্পতির হচ্ছে তুঙ্গস্থ রাশি, মানে সেই তুঙ্গস্থ ঘরে যখন কোনো গ্রহ চলে আসে তখন সবচেয়ে শুভ ফলের কারক হয়, সবচেয়ে ভালো ফল দিতে সক্ষম হয়। এবং এই মকর রাশি মকর লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব গোচর শুদ্ধিও কিন্তু হয়েছে। মানে শুভ ফলের কারক কখন ঘটে? যখন আপনার রাশির সাপেক্ষে ওই গ্রহটি গোচর শুদ্ধি হবে। তাহলে গোচর শুদ্ধি কিভাবে হয়? এই বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ এই 5টা ভাবের যে কোনো একটি ভাবে যখন চলে আসবে তখন গোচর শুদ্ধি গ্রহটি হয়ে যায়, মানে আপনার রাশির সাপেক্ষে শুভ ফলের কারক হয়। আবার এই বৃহস্পতি দেখেন সপ্তম ভাবে আপনাদের, তাহলে গোচর শুদ্ধি শুভ ফলের কারক। এদিকে আবার দেখেন তার তুঙ্গস্থ ঘর সবচেয়ে শুভ ফলের কারক ঘটাবে। তাহলে কোন কোন দিক থেকে আপনারা সেই শুভ ফল পাবেন সেটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন। যদি স্লিপ করে দেখেন তাহলে কোন দিকে ভালো ফলের কথা বললাম হয়তো মিস্টেক করে গেলেন, বুঝতেই পারলেন না। এবং নতুন দর্শক বন্ধুদের বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন। আপনার দ্বারা যেন আর 5টা দর্শক বন্ধুরা দেখতে পায় এই অনুরোধটুকু করি। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে। তাহলে বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে চলে আসলো শুভ ফল দেওয়ার জন্য। তাহলে কোন কোন দিক থেকে শুভ ফলগুলো পাবেন সেটাই তো কথা। তাহলে বৃহস্পতি যেখানে বসে যায় সেখান থেকে তার 3টি দৃষ্টি দেয়। তাহলে আপনার রাশির সাপেক্ষে কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছে দেখে নেই। তাহলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যেখানে বসে থাকে সেখান থেকে তার 5 নম্বর ঘরে দৃষ্টি দেয়, 7 নম্বর ঘরে দৃষ্টি দেয় এবং 9 নম্বর ঘরে দৃষ্টি দেয়। তাহলে সেই 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর ঘরগুলো আপনার রাশির সাপেক্ষে কোন ভাব পড়ে দেখে নেই। তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশ ভাব, আপনাদের সফলতার ভাব, সাকসেসের ভাব সেইভাবে দেবে। সপ্তম দৃষ্টি আপনার রাশিতে দেবে। নবম দৃষ্টি আপনাদের 3য় ভাব, পরাক্রমের জায়গা, যোগাযোগ মাধ্যম, ছোট ভাই বোন ভ্রাতৃত্বের জায়গা, সেই জায়গায় কিন্তু দৃষ্টি দেবে। তাহলে সপ্তম ভাবে এই বৃহস্পতি আসার দরুন আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হতে পারে, মাঙ্গলিক অনুষ্ঠান, মানে বিয়ের কোনো অনুষ্ঠান কিন্তু
হওয়ার মতো কিন্তু পরিস্থিতি থাকছে। যাদের অনেক দিন থেকেই বিয়ে মানে আটকে আছে, বিয়ের মানে ঠিকঠাক মতো যোগাযোগ মানে পাত্রপাত্রীর সেটিং হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, ওই সময় কিন্তু বিয়ে হওয়ার মতো যোগ থাকছে। এই বৃহস্পতি 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে, কম বেশি 45 দিন। এই 45 দিন আপনাদের সোনায় সোহাগা করে তুলবে কিন্তু এই বৃহস্পতি। তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশভাবে, সপ্তম দৃষ্টি রাশিতে, নবম দৃষ্টি তৃতীয়ভাবে। তাহলে শনি আপনাদের বর্তমান তৃতীয়ভাবে অবস্থান করছে। আপনারা শনি 7.5 থেকে মুক্ত হয়েছেন। শনি আপনাদের শুভ ফল দিতে শুরু করেছে আস্তে আস্তে। এইখানে আবার বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে শুভ ফল দেওয়ার জন্য আসলো। এখানে শনি বৃহস্পতি আপনাদের কিন্তু মানে খুবই শুভ ফল দিতে সক্ষম হবে। বৃহস্পতির দেখেন নবম দৃষ্টি আপনাদের থার্ড হাউস তৃতীয়ভাবে শনির উপর পড়বে। সেখান থেকে শনি 7.5 ছেড়ে যাওয়ার পর শনি যে শুভ ফলটি দিতে থাকে, এই বৃহস্পতি দৃষ্টি দেওয়ার ফলে এই শনিও কিন্তু আবার আপনাদের ওই সময় খুবই শুভ ফল দিতে সক্ষম হবে। তাহলে আয়ের ক্ষেত্রে বেড়ে যাবে, আপনার মানে ইনকাম সোর্স সেটা কিন্তু বাড়বে। আপনার বড় ভাই বোনের সঙ্গে আন্তরিকতা নেই, সেই জায়গাটাকে ঠিক করে দেবে। চেষ্টা করার মানসিকতা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি ঘটাবে। যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু বাড়িয়ে তুলবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসার জায়গাটাকে প্রসার ঘটাবে। যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাচ্ছেন আমি বলবো ওই সময় ইনভেস্ট করুন। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন ওই সময় আবার চেষ্টা করুন। নতুন কর্ম পা দিতে চাচ্ছেন ওই সময় চেষ্টা করুন, শুভ ফল আশা রাখতে পারেন। আপনার মধ্যে পরাক্রম, সাহসিকতা বৃদ্ধি ঘটবে, চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটবে। আপনার মধ্যে একটা সুখ শান্তি সেই বিষয়টি আপনি অনুভব করবেন। যারা যানবাহন কেনার চেষ্টা করছেন, প্রপার্টি কেনার চেষ্টা করছেন, ভাড়া বাড়িতে আছেন, একটা ফ্ল্যাট কিনবেন কিংবা জমি কিনে বাড়ি বানাবেন চেষ্টা করছেন, প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, ওই সময় কাজে লাগান। বৃহস্পতি দেখেন আপনাদের ওই সময় আপনার যে চাহিদা, আপনার মনের ইচ্ছাগুলো কিভাবে পূরণ করে। সপ্তমে বৃহস্পতি বিজনেসের জায়গাটাকে যথেষ্ট ডেভেলপ করবে। যারা একাধিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন একাধিক উপায়েই উৎস থেকেই আশানুরূপ ফল পাবেন। যাদের স্বামী স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না সেই জায়গাটাও কিন্তু ঠিক করে দেবে। যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারের সঙ্গে বনিবনা হচ্ছে না, দেখবেন ওই সময় সেই জায়গাটাকে ঠিক করে দিচ্ছে। সেভিংসের পার্ট ওই সময় আপনার কিন্তু বাড়বে। এক কথায় ভাগ্যদেবী আপনার সঙ্গ দেবে, মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা যদি আপনার উপর থাকে, অর্থ, মা লক্ষ্মী তো অর্থেরই দেবী, সেই অর্থ কিন্তু হাতে আসতে চলছে আপনাদের, এবং ভাগ্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শনি 7.5 ছেড়ে গেছে, শনি আপনাদের আস্তে আস্তে শুভ ফল দিতে শুরু করেছে। এই বৃহস্পতি সপ্তমে আসার দরুন ভাগ্য
সেই জায়গাটাকে বুঝতে পারবেন ভাগ্যদেবী সঙ্গ কিভাবে দেয়। তাহলে কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন বললাম, সেই মতো সেই দিকে ঝাঁপিয়ে পড়ুন। ওই সময় 10টা চেষ্টা করলে 8টা চেষ্টাই আপনার সফলতা। অনেক তো ভুগলেন, অনেক সমস্যার মধ্যে দিয়ে চললেন, শনিও শুভ ফল শুরু করেছে, বৃহস্পতিও আপনাদের গোচরে শুভ সপ্তমে শুভ ফল দেবে। তাই আর হতাশ আর ডিপ্রেশনের মধ্যে না থেকে জেগে উঠুন। দেখেন ভাগ্য কিভাবে আপনাকে পথ দেখায়, কিভাবে আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যায়, কিভাবে অর্থবান হয়ে ওঠেন যদি আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা থাকে। এদের কাছ থেকে ফলগুলো চেয়ে নিন। এরা ফল দেওয়ার জন্যই, শুভ ফল দেওয়ার জন্যই আসছে। তাই এই বৃহস্পতির গোচর মকর রাশি, মকর লগ্নের মানুষদের সোনায় সোহাগা, অর্থবৃষ্টি আপনার উপর হবে, এটাই বলব। আজকের মতো বিদায় নেব। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন, কিভাবে দেখব বলে দেব। আরেকটা অনুরোধ করি, যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না। যদি আপনাদের কোনো মতামত, কোনো বক্তব্য থাকে, কমেন্টস বক্স খোলা আছে, সেখানে জানান। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং আপনারা কি ধরনের ভিডিও চান জানাবেন, চেষ্টা করব সেই মতো আপনাদের সামনে তুলে ধরার। নমস্কার।